আমি এই মুহূর্তে রয়েছি সাভারের নবীনগর বাস স্ট্যান্ড এলাকায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে। এটি হলো নবীনগর চন্দ্রা যে মহাসড়ক, সেই নবীনগর চন্দ্রা মহাসড়ক। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, সাভার এবং আশুলিয়া একটি শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার যেই শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলো আজ থেকে মূলত খুলতে শুরু করেছে। আর সেজন্যই যে যে ঘরে ফেরা যে মানুষ যারা আসলে ঈদ উপলক্ষে নারীর টানে নিজ নিজ যেই গ্রামে গিয়েছিল স্বজনদের সাথে ঈদ উদযাপন করার জন্য, তারা মূলত আজ থেকে এই ঢাকায় ফিরতে শুরু করেছে। তো আপনারা যেমনটি দেখছেন যে এই যে নবীনগর চন্দ্রা যে মহাসড়ক, এটি এই দিক দিয়ে মূলত যে উত্তরবঙ্গগামী যেসব পরিবহন রয়েছে সেগুলো আসলে যাতায়াত করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির যে দূরপাল্লার যে গাড়ি রয়েছে, পাশাপাশি যে অনেক ব্যক্তিগত যে পরিবহন যেগুলো প্রাইভেট কার বা মাইক্রোবাস, সেগুলোরও একটি চাপ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি আপনাদেরকে এখন একজন মানে রাজধানীতে ফিরে আসা একজন যাত্রীর সাথে কথা বলাই। তো ভাই, আপনি কি ঢাকা আসলেন নাকি? জি, আমি গ্রাম থেকে ঢাকাতে আসলাম। কোথা থেকে আসলেন? আমি পাবনা সদর থেকে এসেছি। আচ্ছা, তো আসলেন যে টিকিট পেতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা? না, খুব একটা বেশি এবছর সমস্যা হয়নি। আচ্ছা, এমনিতে রাস্তার কি অবস্থা, মানে যানজট বা কোনো ধরনের বিশৃঙ্খলা কি আপনি লক্ষ্য করেছেন কিনা রাস্তায়? আসলে বিগত বছরের তুলনায় আমি এবছর ট্রেনে এসেছি, মানে খুব একটা স্বস্তিতে এসেছি। এবছর খুব একটা বেশি সমস্যা পাই নাই। আচ্ছা, মানে পরিবার সহ বাড়িতে গিয়েছিলেন? যে পরিবার আসলে দেশেই আছে, সেখানে গিয়েছিলাম। আমি সিঙ্গেলেই গিয়েছি, আবার সিঙ্গেলেই এসেছি। পরিবার দেশের বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, দর্শক যেমনটি শুনছিলেন, আসলে আমরা একজন যাত্রী যিনি মূলত পাবনা থেকে ঢাকায় এসেছে, তার সঙ্গে কথা বলছিলাম। তো আপনাদেরকে যদি সড়কের এই প্রান্তটি একটু দেখানোর চেষ্টা করি, এই প্রান্তটি দিয়ে মূলত আসলে ঢাকায় এই গাড়িগুলো প্রবেশ করে। আমরা যদি সামনে আপনাদেরকে একটু দেখাই, এটি হলো যে নবীনগর, সেই নবীনগর ত্রিমোর এলাকা। সেই ত্রিমোরে আমরা গাড়ির কিছুটা জটলা লক্ষ্য করতে পারছি, তবে সেটিকে আসলে ঠিক যানজট বলা যায় না, গাড়ির একটি ধীর গতি আমরা লক্ষ্য করছি। তো দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, এবারের আসলে যে ঈদ যাত্রা ছিল সেটি একটি দীর্ঘ ছুটির কারণে রাজধানী ছেড়ে গিয়েছে আসলে তুলনামূলক অনেক যে রাজধানীবাসী রয়েছে, তারা এবার গ্রামের বাড়িতে গিয়ে আসলে তাদের পরিবার পরিজনদের সাথে ঈদ করেছে। তবে আমরা আপনাদেরকে একাধিক লাইভের মাধ্যমে আপনাদেরকে যেটি দেখিয়েছি, সাভার থেকে মূলত নবীনগর চন্দ্রা এবং ঢাকার যে মহাসড়কের যে ঈদ যাত্রা ছিল ঈদের পূর্বে, সে ঈদ যাত্রা আসলে বলা যায় অনেকটা নির্বিঘ্নেই রাজধানীবাসী এবার ঢাকা ছাড়তে সক্ষম হয়েছে। কারণ সড়কে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং এই সাভারের মহাসড়কগুলোতে ঢাকা জেলা পুলিশের পাশাপাশি যে সেনাবাহিনী যে সদস্যরা রয়েছিল, তারাও আসলে সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা মাঠে থেকে কাজ করেছে। তো সেজন্য মূলত বলা যায় অনেকটা নির্বিঘ্নেই এখানকার যেই যাত্রী সাধারণ তারা বাড়ি যেতে সক্ষম হয়েছে, এবং বাড়ি থেকে ফিরে আসার ক্ষেত্রেও রাজধানী অভিমুখে তাদের যাত্রাটিও বলা যায় অনেকটা স্বস্তির হয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছে সাভারের নবীনগর থেকে ঈদ পরবর্তী রাজধানী অভিমুখে যাত্রার বিস্তারিত। ধন্যবাদ।